আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, গণিত, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় ৮ আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যার দ্বিতীয় লেকচার দেব। এর আগে আমাদের একটা লেকচার হয়ে গেছে, সেখানে আমরা 3টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা আরো 3টা অঙ্ক করবো, 4, 5, 6। চলো শুরু করা যাক আমাদের আজকে অঙ্কগুলো। আমাদের 4 নম্বর অঙ্ক বলছে দূরবর্তী স্থানের কোনো গাছের প্রতিবিম্ব 6 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি দর্পণের সাহায্যে দেয়ালে ফেলা হলো। দর্পণ থেকে দেয়ালের দূরত্ব কত? বলছে দূরবর্তী স্থানের কোনো গাছের প্রতিবিম্ব, দূরবর্তী স্থানের কোনো গাছের প্রতিবিম্ব 6 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি দর্পণের সাহায্যে, একটা গাছের প্রতিবিম্ব একটা দর্পণের সাহায্যে, দর্পণ সেই দর্পণের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার, একটা দেয়ালে ফেলা হলো। দর্পণ থেকে দেয়ালের দূরত্ব কত? দর্পণ থেকে দেয়ালের দূরত্ব কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। সমাধান কি কি দেওয়া আছে আমরা একটু লিখব। দূরবর্তী স্থানে বলছে কোন গাছের প্রতিবিম্ব, সেক্ষেত্রে এখানে যেহেতু দূরবর্তী স্থানে, এই জন্য বস্তুর দূরত্ব ইউ সময় কি দূরবর্তী, মানে এটা হলো অসীম, এটা হলো অসীম হবে। দূরবর্তী বলছে, এই জন্য আমরা এটা অসীম ধরে নিলাম। হ্যাঁ, আর ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার দেওয়া আছে। বক্রতার ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব, এখান থেকে ফোকাস দূরত্ব আমরা বের করে নিতে পারবো। ফোকাস দূরত্ব এফ সমান হলো r/2, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সমান 6/2 সেন্টিমিটার, সমান হলো 3 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব হলো 3 সেন্টিমিটার। এবার দর্পণ থেকে দেয়ালের দূরত্ব, এই দেয়ালের দূরত্ব মানে হলো প্রতিবিম্বের দূরত্ব, দেয়ালের দূরত্ব মানে হলো প্রতিবিম্বের দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব বা দেয়ালের দূরত্ব সমান ভি সমান ওয়াট। তাহলে আমরা কি পেলাম? এখানে বস্তুর দূরত্ব ইউ হলো অসীম, যেহেতু দূরবর্তী স্থানে বলছে। বক্রতার ব্যাসার্ধ আর হলো 6 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব এফ সমান হলো r/2 সমান 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। আর এই প্রতিবিম্বের দূরত্ব হলো ভি, প্রতিবিম্বের দূরত্ব কি হলো? ভি। প্রতিবিম্বের দূরত্ব হলো ভি, এটা হলো আমাদের বের করতে হবে। ভি সমান ওয়াট। এই প্রতিবিম্বের দূরত্ব আর দেয়ালের দূরত্ব একই, আমাদের দেয়ালের দূরত্ব বের করতে বলছে, এই ভি সমান ওয়াট, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে
আমরা কি জানি দেখো, আমরা জানি আমরা একটা সূত্র জানি, সেটা কি 1/u প্লাস 1/v সমান 1/f, বা u এর মান কত, ইনফিনিটি, অসীম। 1/infinity প্লাস 1/v সমান 1/f, f এর মান কত, 3। এই 1/infinity এটা হলো অসীম, এটা হলো মানে ইনফিনিটি হলো অসীম, 1/infinity মানে হলো 0 হয়, তাহলে 0 প্লাস 1/v সমান 1/3। তো এই 0 বাদ, তাহলে কি হবে, v সমান হবে হলো 3 সেন্টিমিটার, v সমান 3 সেন্টিমিটার, v সমান 3 সেন্টিমিটার। এটা দর্পণ থেকে দেয়ালের দূরত্ব 3 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। দর্পণ থেকে দেয়ালের দূরত্ব আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম, এটাই আমাদের বের করতে বলছিল। সেক্ষেত্রে আমি আবারও বলছি, দেখো দূরবর্তী স্থানে কোনো গাছের প্রতিবিম্ব, দূরবর্তী স্থানের একটা দূরে, অনেক দূরে একটা গাছের আছে, তার প্রতিবিম্ব 6 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি দর্পণের সাহায্যে, মানে একটা গাছের প্রতিবিম্ব, গাছটা আছে দূরবর্তী অনেক দূরে, যেখানে আমরা বলছি অসীম, একটা 6 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি দর্পণের সাহায্যে দেয়ালে ফেলা হলো, একটা দেয়ালে ফেলা হচ্ছে, এই দর্পণ থেকে দেয়ালের দূরত্ব কত বের করতে বলছে। তাহলে আমরা এখানে বস্তুর দূরত্ব ইউ ধরছি অসীম, বক্রতার ব্যাসার্ধ আর ধরছি 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ফোকাস দূরত্ব এফ হলো r/2, তাহলে 3 সেন্টিমিটার, আর এই প্রতিবিম্ব দূরত্ব ভি আমাদের বের করতে হবে। প্রতিবিম্ব দূরত্ব মানে হলো দেয়ালের দূরত্ব, এটা হলো ভি, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f, 1 u এর মান হলো ইনফিনিটি, 1/infinity প্লাস 1/v সমান 1/3। এই 1/infinity মানে হলো অসীম, 1/infinity মানে হলো 0, 1/infinity মানে হলো 0, মানে ইনফিনিটিভ এর ইয়ে হচ্ছে, ইনফিনিটিভ এর ইয়ে হচ্ছে 1/0, 1/0। তো এই জন্য এটা হবে 1/infinity মানে 0 হয়ে যাবে, তাহলে 1/v সমান 1/3, তাহলে v সমান 3 সেন্টিমিটার, অর্থাৎ দেয়ালের দূরত্ব 3 সেন্টিমিটার। আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে দেখো, কোন উত্তল দর্পণ থেকে 4 মিটার দূরত্বে বস্তু রাখলে 2 মিটার দূরত্বে অবাস্তব বিম্ব গঠিত হয়। কোন উত্তল দর্পণ থেকে 4 মিটার দূরত্বে বস্তু রাখলে 2 মিটার দূরত্বে অবাস্তব বিম্ব গঠিত হয়। দর্পণটির ফোকাস দূরত্ব কত? দর্পণটির ফোকাস দূরত্ব কত? দর্পণটির ফোকাস দূরত্ব কত? সমাধান কি কি দেওয়া আছে দেখো, 4 মিটার দূরত্বে বস্তু রাখবে, তার মানে কি এখানে বস্তুর দূরত্ব ইউ সমান 4 মিটার, এই 2 মিটার দূরত্ব অবাস্তব বিম্ব, এটা কি প্রতিবিম্বের দূরত্ব বা বিম্বের দূরত্ব, বিম্ব বা প্রতিবিম্ব একই, প্রতিবিম্বের দূরত্ব ভি সমান 2 মিটার। এই যে 2 মিটার দূরত্বে অবাস্তব বিম্ব গঠিত হয়। এবার বস্তুর দর্পণটির ফোকাস দূরত্ব f সমান 1, ফোকাস দূরত্ব f সমান 1। এখানে উৎপল দর্পণে 4 মিটার দূরত্ব বস্তু রাখলে এখানে বস্তুর দূরত্ব u হলো 4 মিটার, 2 মিটার দূরত্ব অবাস্তব বিম্ব গঠিত হয়, এজন্য প্রতিবিম্ব দূরত্ব v হলো 2 মিটার। ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব f হলো 1। ফোকাস দূরত্ব আমরা একটা বের করব আমরা,
এটা আমাদের কাজ। তাহলে সমাধান মানে আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। 1 u এর মান হলো 4 প্লাস 1/v এর মান হলো 2 সমান 1/f, বা 1 বাই আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যেহেতু উত্তল দর্পণ বলছে এবং প্রতিবিম্ব কি বলছে, অবাস্তব বলছে না? উত্তল দর্পণ বলছে এবং অবাস্তব প্রতিবিম্ব বলছে, এই জন্য ভি মানটা হবে কি মাইনাস। ভি মানটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা কি হবে, দর্শক বলতে 4, তাহলে 1 মাইনাস 2, 2 দিয়ে 2, 4 কে ভাগ করে 2, 2 দিয়ে 1 কে গুণ করে 2, 1/f, বা মাইনাস 2/4 সমান 1/f। তাহলে কি হবে, এখানে করি আমরা, বা 1/f সমান হলো মাইনাস হাফ। এই 2 আর 4 কাটাকাটি করলে একদিকে 2 হবে, অর্থাৎ f সমান হলো মাইনাস 2, f সমান মাইনাস 2, ও সরি 1 মাইনাস 2, তাহলে থাকবে হলো মাইনাস 1, মাইনাস 1। তাহলে এটা হবে হলো f মাইনাস 1/4, অর্থাৎ f সমান মাইনাস 2, 4। তাহলে কি ফোকাস দূরত্ব কত, অর্থাৎ ফোকাস দূরত্ব 4 মিটার, ফোকাস দূরত্ব 4 মিটার। যেহেতু উত্তল দর্পণ এই জন্য ফোকাস দূরত্ব মাইনাস আছে। হ্যাঁ, ফোকাস দূরত্ব 4 মিটার, ফোকাস দূরত্ব 4 মিটার। সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে উৎপন্ন দর্পণ, উৎপন্ন বস্তুর দূরত্ব হলো ইউ সমান 4 মিটার। 2 মিটার যত অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্বের কারণে এটা মাইনাস ধরছি, ভি হলো প্রতিবিম্ব দূরত্ব মাইনাস 2 মিলিমিটার। আর ফোকাস দূরত্ব বের করতে হবে আমাদের। তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u হলো 1, বাই u হলো 4, মাইনাস 1, মাইনাস কেন, ভি মান হলো মাইনাস 2, তাহলে 1/2 এখানে মাইনাস আছে সমান 1/f। এটা লসাগু করলে 4 আর 2 লসাগু 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, আবার মাইনাস 2 দিয়ে এই 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, তাহলে 1 মাইনাস 2 হলো মাইনাস 1/4, 1/f সমান মাইনাস 1/4, তাহলে f সমান মাইনাস 4, তাহলে ফোকাস দূরত্ব 4 মিটার, ফোকাস দূরত্ব 4 মিটার। যেহেতু উত্তল দর্পণ এই জন্য ফোকাস দূরত্ব মাইনাস আসছে, ফোকাস দূরত্ব 4 মিটার। আমরা আমাদের লাস্টের অঙ্কটা আজকে করব, 6 নম্বর অঙ্ক। ছয় নম্বর অঙ্কটা বলছে, একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করে, একটি অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করে দেখা গেল লাঠিটির রৈখিক বিবর্ধন 1.7, লাঠিটির রৈখিক বিবর্ধন 1.7। দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? মানে বিবর্ধন হলো প্রতিবিম্বের দূরত্ব বাই হলো বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটা হলো বিবর্ধন। তাহলে অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করে দেখা গেল লাঠিটির রৈখিক বিবর্ধন 1.7, দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের সমাধান করি আমরা।
সমাধান বস্তু কি দেওয়া আছে দেখো এখানে লাঠি সামনে এটা লক্ষ্য বস্তু দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, এটা এল সমান যদি লক্ষ্য বস্তু দৈর্ঘ্য এল সমান হলো 10 সেন্টিমিটার, আর দেওয়া আছে রৈখিক বিবর্ধন m সমান হলো 1.7 এবার বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য l dash সমান হোয়াট, প্রতিবিম্বের দৈর্ঘ্য l dash সমান হোয়াট, প্রতিবিম্বের দৈর্ঘ্য l dash সমান হোয়াট। বলছে একটি অবতল দর্পণের সাথে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করে দেখা গেল লাঠিটির রৈখিক বিবর্ধন 1.7, রৈখিক বিবর্ধন হলো 1.7, আর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য 10 মিটার সামনে একটি বস্তু বা বস্তু হলো লাঠি, প্রতিবিম্বের দৈর্ঘ্য হোয়াট। তাহলে আমরা জানি m সমান l dash by l বা l dash সমান m l, m হলো 1.7 গুণ l হলো 10 সেন্টিমিটার সমান হলো 17 সেন্টিমিটার। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। তাহলে অবতল দর্পণের সামনে একটা বস্তু রাখা হয়েছে, মানে বস্তু বলতে এখানে লাঠি বোঝাইতেছে, তার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর রৈখিক বিবর্ধন হলো 1.7, আর প্রতিবিম্বের দৈর্ঘ্য l dash, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি m সমান l dash বাই l, বা l dash সমান এই m আর l গুণ হয়ে গেছে সমান ml, 1.7 গুণ 10 সেন্টিমিটার সমান 17 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।